তার মানে আমি যেটা বুঝাতে চাইছি, আপনি প্রথমে পার্সোনাল অ্যাকাউন্ট খোলার পরে আপনি চাইলে ফটো দিয়ে, ঠিক আছে, তারপরে বায়োটাও এই যে এডিট প্রোফাইলে ক্লিক করে আমি হচ্ছে যেখানে বায়ো, জেন্ডার সহ আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো সুন্দরভাবে সেট করতে পারি। এখন আমরা কি পরিপূর্ণভাবে সেট আপ করবো, তার মানে আমরা এই অ্যাকাউন্টটাকে সেট আপ করবো। আচ্ছা, প্রথমে হচ্ছে চেঞ্জ ফটো, আমি একটা ফটো দিতে চাই। আচ্ছা, চেঞ্জ ফটোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এজেন্সির লোগোটা আমি দিয়ে দিই। আচ্ছা, লোগোটা আমার আছে সম্ভবত ভিতরে, একটু নিয়ে আসি। আদার্স, ফটো, লোগো, ব্যানার। আচ্ছা, লোগো, যেহেতু এটা গোল, আমি একটা গোল লোগো দিই, এই লোগোটা দিয়ে দিই। আচ্ছা, আমি এখানে ইউআরএলটা খুব ভালো মতো বুঝেন। ইউআরএলটা মাহমুদ ফ্রিল্যান্সার এজেন্সি এটাই ইউআরএল দিয়েছে এবং এটার নাম দিয়েছে, যাতে এটা আমি এসইও করলাম আমার এজেন্সির হিসাবে, আমি এটা খুললাম। যে কেউ যখন মাহমুদ ফ্রিল্যান্সার এজেন্সি লিখে সার্চ করবে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা র্যাঙ্কে যাবে, সে খুঁজে পাবে। এসইও ফ্রেন্ডলিভাবে আমি সব তৈরি করতেছি। এর মাধ্যমে আমি কি শিখবো, এখন যে আমরা প্রোফাইলটা সেট আপ করতেছি, সেট আপ করবো আমরা এসইও ফ্রেন্ডলিভাবে। এসইও ফ্রেন্ডলিভাবে সেট আপের কয়েকটা সিস্টেম আছে, সিস্টেমগুলো প্রথমে বলে দিই। তার মানে কি, যখন একটা অ্যাকাউন্টে বয়স 27 দিন পার হয়ে যাবে, যদি অ্যাকাউন্টে পোস্ট করেন এবং অ্যাক্টিভ থাকেন, সেই অ্যাকাউন্টটা বিশ্বের যেখানে ইচ্ছে সেখান থেকে সার্চ করলে পারে বায়ার পাবে, বুঝছেন, মানে পাবে। আচ্ছা, এখন আমি যেহেতু ক্রিয়েটর হিসেবে আমার একটা এজেন্সি আছে মাহমুদ ফ্রিল্যান্স এজেন্সি, সেই নামের উপরে আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললাম। তাতে আমার নামটা ইস্যু করার মূল ফান্ডামেন্টাল বোঝেন, নাম থাকতে হবে ওই নামের উপরে, যেটা দিয়ে আপনি কিওয়ার্ড হিসেবে কাজ করবে বা এসও করতে চান। আচ্ছা, যে নামে সার্চ করলে আপনাকে পাবে, ঠিক আছে। বাইরে যে নাম দিয়ে সার্চ করে পাবে, অনেক বাইরে আছে, তার যে অ্যাঙ্গেল থেকে আসুক না কেন, আমাকে মাথায় রাখতে হবে আমাকে এটা এসইও ফ্রেন্ডলিভাবে অ্যাকাউন্টে সাজাইতে হবে। তাহলে আমি প্রথমে হচ্ছে নামটা দেব, ওই নামটা, এবং ইউআরএলটাও ওই নামের যতদূর সম্ভব রিলেটেড। যদি ইউজার নেম আপনার অ্যাভেলেবেল না থাকে, যতদূর সম্ভব আমি কাছাকাছি দিব, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক সেট করা। বাট ইনস্টাগ্রাম যেহেতু মোবাইল ভার্সনের জন্য তৈরি করা, তাই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা কম্পিউটার থেকে সেট করতে পারি না, এটা আমাদের মোবাইল থেকে সেট করতে হবে। কিভাবে মোবাইল থেকে সেট করতে হবে, এই যে এই জায়গায় দেখেন 3 মিনিটের বা 2 মিনিটের একটা ভিডিও আছে, যে ওয়েবসাইটের লিঙ্কটা, বাইরের ওয়েবসাইটের লিঙ্কটা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কীভাবে সেট করতে হবে 2 মিনিটের ভিডিও আছে, দেখে সেট করতে পারবেন। যেহেতু এটা কম্পিউটার থেকে সেট আপ তো নেয় না, সিস্টেমটা নাই, তাই আমি আলাদাভাবে মোবাইল থেকে এটা তৈরি করে দেখায় ভিডিও বানিয়ে দিছি। ওকে, আচ্ছা, এখন আসি আমরা। আচ্ছা, তারপরে আমরা বায়ো লিখব, খুবই গুরুত্বপূর্ণ। এই বায়োর ক্ষেত্রে সর্বপ্রথম আপনার মাথায় রাখতে হবে আপনি যে নামটা দিয়েছেন সেই নামটা প্রথমে উল্লেখ করতে হবে এবং 150 ক্যারেক্টারের মধ্যে একটা বায়ো সেট করতে হবে। তাহলে প্রথম যে নামটা আমি দিয়েছি সে নামটা আগে আমি দেব। এটা দেওয়ার মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে ওয়েবসাইটের নামও থাকবে আমার একই, ইউআরএলও থাকবে একই, আবার বায়োতেও প্রথমে এসে খুঁজে পাবে, ঠিক আছে। তারপরে আপনি 2-4 লাইন বলতে কি 150 ক্যারেক্টারের মধ্যে আপনি যে ধরনের সার্ভিস দিবেন বা বাইরে যে ধরনের প্রোডাক্ট, সেই প্রোডাক্টের রিলেটেড কিওয়ার্ড আপনি এখানে প্লেসমেন্ট করবেন। তার মানে ওখানে 2-1 লাইন আপনি যাই কিছু লেখেন অবশ্যই মাথায় থাকবে মেন কিওয়ার্ড কি আমার এটাকে আমি সেট করব মেন যে নামটা, এবং পাশাপাশি আমি যে কাজ করি বা বাইরের যে প্রোডাক্ট সেগুলো আমি এখানে ইনক্লুড করব, ঠিক আছে। I am a digital marketer. Expert on the
সোশ্যাল মিডিয়া, যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়াকে উল্লেখ করি, সোশ্যাল মিডিয়া গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, ইউটিউব অ্যাড, 50 ক্যারেক্টার, তো যতদূর সম্ভব হয় দিয়ে দিই। ইউটিউব অ্যাড, ইউটিউব অ্যাড, ভিডিও এসইও, ওয়েবসাইট এসইও। আচ্ছা, নিচ্ছে দা এটুকু দিয়েই এক্সেপ্টটা দিয়ে দিলাম, যার সংক্ষিপ্ত একটা বায়ো লিখলাম। এই বায়ো দ্বারা আমি বোঝাচ্ছি যে মূলত আমি এসইও করলাম, মাহমুদ ফ্রিল্যান্সার এজেন্সির নাম দিয়ে আমি এসইও করলাম, এবং এই শর্ট বায়ো দ্বারা এই অ্যাকাউন্টে যে কেউ আসলে যাতে বুঝতে পারে যে আমি কি নিয়ে মূলত সার্ভিস দেই বা কি নিয়ে কাজ করি। আমি ডিজিটাল মার্কেটার এক্সপার্ট, কমা দিয়ে দিই। ওকে, তার মানে আমি এখানে একটা বায়ো লিখে দিলাম, ঠিক আছে, সংক্ষিপ্ত। এই বায়োটা খুবই গুরুত্বপূর্ণ, আমাকে এসইও করতে হবে, আবার আমাকে অল্প কথার ভিতরে উপস্থাপনও করতে হবে আমার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে। হ্যাঁ, আমি ডিজিটাল মার্কেটার এক্সপার্ট অন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, বড় হাতের ছোট হাতের অক্ষর হয়েছে ওই জন্য একটু ঘুরছে। আচ্ছা, যাই হোক, একটা বায়ো লেখা মোটামুটি একটা কভার করলাম। তারপরে এখানে জেন্ডার, এটা দরকার নাই। আচ্ছা, ক্লিক করলে ফিমেল বা মেল বা কাস্টম, এইটা যদি পার্সোনাল অ্যাকাউন্ট ওইভাবে তৈরি করার পরে ক্রিয়েটরে যাই, ক্রিয়েটরের ক্ষেত্রে ফিমেল বা মেল, যেহেতু আমি মেল দিয়ে দিলাম, ঠিক আছে, ফিমেল হলে ফিমেল। আচ্ছা, এখন আমার এখানে আমার মূলত সেট করার উদ্দেশ্য ছিল কি, একটা লোগো, এবং আমি এসইও ফ্রেন্ডলি ভাবে কভার করলাম। সেটা হচ্ছে যে নাম, সে নামটা দিয়ে আমি তৈরি করেছি, ইউআরএলটাও আমি এখানে নামের মধ্যে দিয়েছি, এবং আমার এখানে বায়োর মধ্যেও আমি দিয়েছি। এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি ভাবে কভার হলো, যে কেউ সার্চ দিলেই সেটা আমার টাইটেলে পাবে, ইউআরএল পাবে, বায়োর মধ্যে পাবে, কমপ্লিট। এখন আমি সাবমিট দিয়ে দিই। তার মানে সিম্পলি আমি সেট আপ করলাম, ঠিক আছে। এখন আচ্ছা, প্রোফাইলের ভিতরে আবার ক্লিক করি, দেখেন এখন সেট করেছি, ঠিক আছে, সেট করেছি। এখন আমার পরিপূর্ণভাবে, আর যদি আমার এডিট করার প্রয়োজন হয় তখন আমি এখানে এডিট প্রোফাইল, এখানে আবার ক্লিক করে আমি এডিট করতে পারবো। আর পরবর্তীতে যখন আমি লিঙ্ক সেট করব তখন এই জায়গায় আমার লিঙ্ক শো করবে, নিচে লিঙ্ক সেট করবে। আমি মোবাইল থেকে এই অ্যাকাউন্টটা কি করব, আমি এই অ্যাকাউন্টটা আমি মোবাইলে লগ ইন করবো, লগ ইন করার পরে আমার এজেন্সির ওয়েবসাইটে লিঙ্ক এখানে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, সেম প্রসিডিউরে বাইরের কাজ করার ক্ষেত্রে মোবাইলে লগ ইন করে বাইরে ওটা লিঙ্কটা সেট করতে পারেন, অথবা আপনি সেট করে দিতে পারেন, মোবাইলে লগ ইন করে আপনি লিঙ্কটা ওখানে বসা দিতে পারেন, একদম সিম্পল, ওই ভিডিওটা দেখে পারবেন। আচ্ছা, যদি আমার কোনো প্রোফাইলে এডিট করার প্রয়োজন হয় তাহলে আমি এডিট প্রোফাইলে ক্লিক করব, ক্লিক করে সেম প্রসিডিউরে যদি আমার লোগো চেঞ্জ করার প্রয়োজন হয়, বায়ো চেঞ্জ করার প্রয়োজন হয়, যদি কোনো কিছু প্রয়োজন হয় সেটা আমি অবশ্যই করতে পারি, ঠিক আছে। এখন